তো মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের কাছে গেলেন। কার কাছে? এখন যদি বাংলাদেশের লোক কোনো লোক আল্লাহ দেখবার চাই তো কিভাবে দেখায়? আপনাকে এলাকাতে হয়তো দেখায় না, আমার এলাকায় দেখায়। ওই যে দেখতেছেন হুজুর ওই সাইডে সব আমার, এই যে পুকুর পুষ্করি যা দেখতেছেন বাড়ি ঘর সব আমার, এই সাইডে যা দেখতেছেন সব আমার বাদশা। তখন হুজুর বলতে যে সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? তাহলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটতে হবে, তারপরে আল্লাহটা দেখা যাবে। চলো দেখি। মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহকে এই 10 শতক দান করছে। কি করে? দয়া করে আল্লাহকে এই 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর বানিয়ে দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আজকে আড্ডম বাড্ডম ঘোলাডম সাথে ঢাকঢোলক ঝাঁতর বাজে এই শয়তানের শিক্ষার জন্য বর্তমান সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে। ধরে ধরে আর জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই আল্লাহর কোরআনের শিক্ষার জন্য বর্তমান সরকারের একটা টাকাও নেই। আল্লাহ কেমন আছে এটা দেখার জন্য ফেরাউনের কাছে যাওয়া লাগবে না, বাংলাদেশে আসলেই দেখা যাবে। জনে গন্ধটা ঠিক না? তো মুসা নবী গেছে কার কাছে? ফেরাউনের কাছে। যাই দেখে ফেরাউন জিকির করতেছে সিয়ারত বসে। জনে কোন কাজ বসে? সিয়ার বোঝেন না? আজকে মসজিদে যারা সিয়ারত বসে নামাজ পড়ে এরা কিন্তু ফেরাউনের দল করে। জনে কোন কার দল করে? হ্যাঁ, ফেরাউনের। ডাইরেক্ট কথা। তুমি হেঁটে হেঁটে মসজিদে এসে সিয়ারে বসবে, আল্লাহর সাথে ইয়ার কি মারবা মসজিদে? তুমি 10 কেজি ব্যাগ নিয়ে বাবার করে ঠিকই হাঁটতে পারো, আর মসজিদে এসে তুমি শরীরের বল পাও না। নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক? কোন মসজিদে সিয়ার থাকতে দিবেন না, মসজিদে কোন সিয়ারের জায়গা নেই। এই ফেরাউনেরা নতুন একটা আবির্ভাব করছে সিয়ার। কিসের সিয়ার? তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো তোমাকে মসজিদে জামাতে শামিল হওয়া লাগবে না। আল্লাহ এত কঠোর না। আল্লাহ বলেছেন লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। যখন তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি জামাতে পড়বা, যখন দাঁড়ানোর শক্তি নাই তুমি জামাত বাদ দিয়ে বাড়িতে নামাজ পড়ো। ধরে কোন কথা ঠিক কিনা? চাকরি সবসময় করা লাগে না। 60 বছর চাকরি করো, বাদ বাকি তুমি বসে থাকা পেনশন খাবা। ধরে কোন কথা ঠিক? সরকার যদি তোমার পেনশন দিবার পারে আর আল্লাহ তোমারে দিবার পারবে না। সরকারের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? তুমি যৌবন সরকারকে দিছো, সরকার দেখতেছে বুড়া বয়সে আর কাজ কাম করতে পারবে না, বসে খিলে। যারা যৌবন বয়সে নামাজ জামাতে আদায় করেছে, বৃদ্ধ বয়সে যদি তারা জামাতে নামাজ পড়তে নাও পারে, যেখানে নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। বলে কোন কথা ঠিক আছে? মসজিদে কোন সিয়ার চলবে? সিয়ারে কোন জিকির হবে? ফেরাউন সিয়ারে বসে, ক্ষমতার সিয়ার। বলে কোন কিসের সিয়ার? ক্ষমতার চেয়ারে বসে জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। আনা কি? আমি। রব্বুকুমুল মানে কি? যতগুলা রব আছে তার মধ্যে আমি হলাম সবার চাইতে উপরে। 3 বার পাতলা পায়খানা হলে যে ফেরাউন আর দাঁড়াবার পারবে না, ওই নাকি সবার উপরে। এমন সময় মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউনের জিকির বন্ধ। ফেরাউন কি জিকির করতেছে? আনা রব্বুকুমুল, কথা কয় না, আনা রব্বুকুমুল। আর মুসা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন দাঁড়ায় গেছে, চিৎকার করে বলতেছে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোরা আল্লাহর জাকাত যা। কার জাকাত? তোরা আল্লাহর জাকাত দিয়ে তুই আল্লাহর জিকির কর। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না।
আজকে আমাদের বাংলাদেশে কার রাজত্ব চলতেছে? বাণিজ্যিক মেলা চলবে, হাট বাজার চলবে, মার্কেট চলবে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগবে। তুই মিয়া, হ্যাঁ, কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার কে? যখন কোনো মানুষ কোরআনের মাহফিল করার অনুমতি নেওয়ার জন্য কোনো জায়গায় যায়, তখন ওই লোকটার উপর আল্লাহ সবচাইতে বেশি ব্যবহার হয়। যে আমার কোরআনের মাহফিল আমার দুনিয়ায় চলবে, অনুমতি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সেদিন এক মাহফিল আমি করলাম দিনে ফুলবাড়ি, রাত্রে হচ্ছে দিনাজপুর। ওরা দুই মাহফিলের অনুমতি দিছে, কিন্তু আল্লাহ বৃষ্টি দিছে। ধরে কোন কি দিছে? হায় হায়, কে কোন দিক পলায়? আমি বললাম ভাইলাম অনুমতি তো পাইছে, কিন্তু মাহফিল হায় হায়, কয়েকদিন আগে বৃষ্টি হলো না, খবর কি? অনুমতি তো ঠিকই হইলো, বৃষ্টি হলো কেন? এখন কি হবে? তা আমরা কোনো মানুষের দিকে তাকায় থাকবো না, আমরা তাকায় থাকবো কার দিকে? ধরে বলেন। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসর মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কোন মানুষগুলো ক্ষতির ভিতরে? আল্লাহ এখানে ইল্লা, ইল্লা হলো ইস্তেসনা, আল্লাহ বাদ দিলে তারা ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাযীনা আমানু, এক নম্বর হলো যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, দরকার হলে জেলের মধ্যে বন্দী থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এরপরে হক কথা বলতে গেলে যত বাধা আসবে, এই বাধা সবরের সঙ্গে মোকাবেলা করবে। জোরে কথা হে কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর আল্লাহ বললেন ঈমান। কারণ ঈমান যদি না থাকে, আপনি যত ভালো আমল করেন ওই আমল কিন্তু কবুল হবে না। যেমন আমাদের বাংলাদেশে অনেকে আমল করে কিন্তু ঈমান নাই। আল্লাহর ধন নবীর দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়াই আছে আসমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। আপনারা বলেন তো আর ঈমান আছে? সরকার ঈমান আছে? হাই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই কুদরতের কারণে আগুন হইয়া যায় পানি। আপনারা বলেন তো ঈমান আছে? কতক্ষণ ঈমান আছে? মাইক এরকম হয়, মাইক বলা ভাই এদিকে তাকাও, এরকম হয় বাহিরের গুলো হবে কেন? ওয়াজের লাইন উঠতে দেওয়া লাগবে। এমনি তো বহুদিন হলে আসেনি। আজকে ওয়াজের পরেও আগামীকাল থেকে আশফাক দিবি কেন সেটাও পরে, কারণ প্রত্যেকটা মাহফিল কমিটি টেনশনে আছে, না জানি করোনা আবার কত বেড়া যায়। এখন আমার নাম পাল্টা দিছে। কি একটা অবস্থা আমাদের! একটা লোক করোনা থেকে বাঁচার জন্য খালি সব নিয়ম মানতেছে, আর একটাই চিন্তা, করোনা যেন না ধরে। ওর সামনে একদিন আজরাইল খাড়া আছে, তোরখান থেকে খাড়া আছে। আজরাইল বলতেছে কুটি যাস, করোনা থেকে বাঁচার জন্য খুবই টেনশনে আছি, আমি আজরাইল এসেছি এখন। ভাই আমি করোনার ভয়ে মরার কথা ভুলেই গেছি। এই শালা শয়তানেরা খালি করোনা করোনা করতেছে, হঠাৎ যে আজরাইল এসে খাড়া হবে, তোর কথা ঠিক কিনা? মরার চিন্তাই না, করোনা নিয়ে চিন্তা করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? ধরে কান কে? কোন করোনার বাপের ক্ষমতা নাই আপনাকে মারতে পারে আল্লাহ যদি বাঁচায়। জোরে কোন কথা ঠিক কি না? আর আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ যদি মারে, কোন ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। জোরে কোন ঠিক? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান। আমার এলাকার এক ফকির ভিক্ষা করে, যখন করোনা খুব বেশি বেড়ে গেল, এই ফকিরকে কাছে ডাক দিয়ে 500 টাকা দিয়ে কইলাম, তুই আপাতত 2 মাস রেস্টে থাক, যে হারে করোনা বাড়তেছে, তুই খালি এই পাড়া থেকে ও পাড়া বেড়াস, তো করোনা ধরবে। ফকির মুসকি মুসকি হাসার কয়, হুজুর আপনি আলেম না জানেন? আমি বললাম তোর টাকা 500 দিলাম, এরপর আমি জালেম হলাম? বলে আপনি সত্যি করে বলেন তো, বাংলাদেশে পর্যন্ত কয়টা ফকির করোনা হয়ে মরছে?
আমি বললাম ভাই আমি তো জানি না গোটা বাংলাদেশের খবর, তবে চেষ্টা করলে বগুড়ার খবর আমি নিতে পারবো। বগুড়া মোহাম্মদের হাসপাতালে করোনা রোগী ভর্তি হয়, ওখানে করোনা চিকিৎসা হয়। আর ডাক্তার আমার খুব ভক্ত, তাকে মোবাইল করে বললাম ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা হয়ে কতজন মারা গেছে? ডাক্তার বলতেছে 342 জন। আমি তাহলে এর মধ্যে ফকির কয়টা আছে? ডাক্তার খালি হাসে। আমরা হাসেন কেন? বলে হুজুর আপনি ফকিরের কথা শুনতে চাচ্ছেন কেন? বলে এক ফকির আমার কাছে খারাপ হয়ে আছে, বলতেছে হুজুর এখন পর্যন্ত একটা ফকিরও করোনা হয়ে মরেনি। আমি তখন ফকিরকে বুকের মধ্যে নিয়ে বললাম আমার চাইতে তোর ইমান ভালো, আমার চাইতে তোর ইমান ভালো। যাদের ইমান থাকবে করোনা মারতে পারে না, তারা কোনোদিন করোনা হয়ে মরবে না। ধরে কোন কথা ঠিক? ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলেছে ইমান ঠিক কর, আমল করে। এক নম্বর কি? ইমান। তিনজন মানুষ শ্রেষ্ঠ ছিল, কিন্তু ইমান দুর্বল হওয়ার, ইমান না থাকার কারণে তারা জাহান্নামে হলো। এক নম্বর শ্রেষ্ঠ মানুষের নাম হলো নবীর চাচা আবু তালেব। নাম শুনছেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আমার নবীকে যিনি বাবার আদর দিয়ে লালন পালন করেছেন তিনি হলেন নবীর চাচা আবু তালেব। এত ভালো মানুষ ছিলেন, কিন্তু বেঈমান হয়ে মরার কারণে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। মক্কা যখন বিজয় হলো, একই গোরস্থানের মধ্যে খাদিজাতুল কুবরা, আবার সেই গোরস্থানের মধ্যে আবু তালেবের দাফন হয়েছে একই গোরস্থানের ভিতরে। মক্কা বিজয়ের পরে নবী মদিনা থেকে ওই জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আবু তালেবের কবরের পাশে নবী দাঁড়ালেন, দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কার কবর যে কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন? কারণ সাহাবীরা তো জানে না, কারণ নবী যখন হিজরত করেছেন তখন নবীর সাহাবীর সংখ্যা হলো 320 জন। জোরে কোন কয়জন? আর নবী যখন মক্কা বিজয় করেছেন তখন নবীর সাহাবীর সংখ্যা 10,000 তার সঙ্গে আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু তালেব যখন মারা গেছে তখন নবীর সাহাবী ছিল 320 জন, কিন্তু যখন মক্কা বিজয় হয়েছে তখন কতজন? কথা কয় না, কতজন? 10,000। এখন 10,000-এর মধ্যে 320 জন মাইনাস করেন, তার কত থাকে? তারা সবাই চিল্লায় বলল হুজুর যে কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন এটা কার কবর? আপনি তো দোয়াও করতে পারেন। আল্লাহ রাসূল বললেন আমি যে কবরের পাশে দাঁড়াইছি তার কথা মনে করে আমার চোখে দর করে পানি পড়তেছে, কিন্তু তার জন্য দোয়া করার কোনো সুযোগ নাই, কারণ সে মরার সময় বেঈমান হয়ে মারা গেছে। যখন কি হয়ে মারা গেছে? ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান না থাকার কারণে তার ঠিকানা কোথায়? আর কোন ব্যক্তি যদি খারাপ মানুষ হয়ে মারা যায়, ঈমান যদি তার থাকে, সেই ব্যক্তি একদিন জান্নাতে যাবেই যাবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের 1 নম্বর কি? জোরে বলে 1 নম্বর কি? ঈমান। এখন আপনারা সত্যি করে বলবেন, মসজিদের মধ্যে কেউ যদি আইন করে 1 ফুট পর পর দাঁড়াতে হবে, 1 ফুট পর পর দাঁড়াতে হবে। আপনারা বলেন তো, যারা মাঝে ফাঁকা ফাঁকা করে দাঁড়ায় তারা আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? তাহলে করোনার ভয়ে যদি আপনি মসজিদে নামাজে দাঁড়ান, আপনার ঈমান কি ঠিক আছে? কথাখানি ঈমান ঠিক আছে? ঈমান ঠিক নাই। সেই নামাজ আপনি যতই আমল করেন আপনি জান্নাতে যাবেন না, কারণ জান্নাতে যাইতে গেলে নামাজ যদি নাও পড়েন, ঈমান যদি থাকে, এরপরেও আল্লাহ একদিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। ঠিক? এখন আসেন, ঈমানটা যখন সাহাবীরা জানতে চাইল হুজুর ঈমান সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা করে জানান, আল্লাহ রাসূল বললেন ঈমানের ব্যাখ্যা হলো ইকরার বিল লিসান। মনোযোগ দিয়ে শুনবেন, কথা কি সবাই শুনতে পাচ্ছেন? 1 নম্বর কথা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান।
বর্তমানে আমাদের বাংলাদেশের মুসলমানের ইমানের খবর কি? আমি ওয়াজ করতে আসার সময় আমার বউ জিজ্ঞাসা করে ওয়াজ করতে কোথায় যাবেন, প্রত্যেক দিন। মনে করেন আজকে আমি বললাম যে সাদুল্লাপুরে যাচ্ছি, আমার বউ বলতেছে দেখে শোনা ওয়াজ করবে, দেখে শোনা। আজগুলি তখন ওয়াজ করেন আগে দেখবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা, এগুলো যদি থাকে তেলতেলা ওয়াজ করবে। আমি বললাম যদি আমার স্বাভাবিক ওয়াজ করি তাহলে কি হবে? আমার বউ বলতেছে আবার ধরা খাবে। আমি বউয়ের কপালে একটা চুমা খেলাম। বউ কে চুমা খেলেন কেন? আমি বললাম তুমি যাদের ধরার চিন্তা করতেছ এটা কোনো ইমানদারের চিন্তা না। প্রকৃত ইমানদার যারা হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। ঠিক। আমি একদিন আইজুল হক জিহাদিকে বললাম ভাই তুমি তো ওয়াজ শেষ করে বাতি লিবে চলে যাও, কারণ কি? বলে পুলিশ 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 পুলিশ। আমি বললাম যেদিন আজরাইল ধরবার আসবে সেদিন বাতি লিবেলে। মনে করো তোমাকে এতদিন পুলিশ ধরবার আসবে এদিন তুমি বাতি লিবে অন্ধকারে চলে যাও, কিন্তু যেদিন আজরাইল ধরবার আসবে সেদিন কি লিবাবা? আপনারা বলেন তো সেদিন যদি বাতি লিবে তাহলে কি ধরা পড়বে? কথা কয় না, ধরা পড়বে। তাহলে যারা আলোতে ধরা পড়ার চিন্তা করে অন্ধকারে ধরা পড়ার চিন্তা করে না তাদের ইমান ঠিক মতো নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা কার ধরার টেনশনে আছি? পুলিশ ধরা না আজরাইল ধরা? পুলিশ আমাকে জীবনে বহুবার ধরছে, ছেড়ে দিয়েছে, কিন্তু আজরাইল যেদিন ধরবে কত টাকা দিলে ছাড়বে আমি সেই টাকা জোগাড় করতেছি। আপনাদের কি মনে হয় কত টাকা দিলে আজরাইল ছেড়ে দিয়ে দেবে? ছাড়বে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, এই গাড়ি ভাড়াটার নাম হলো ওয়ামিলুস সলিহা, এই গাড়ি ভাড়ার নাম হলো নেক আমল, আর টিকিটের নাম হলো ঈমান। যখন টিকিটের নাম কি? সেই দিনে সে স্টেশন। আপনারা বুঝতেছেন এটা কোন স্টেশন? এই স্টেশনের নাম হলো হাসরের ময়দান। যখন নাম কি? থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে কি থাকবে না? যখন থাকবে কি থাকবে না? আপনারা বলেন যে সবাই কি পার হবে? দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই টিকিট কাটা আছে যার। কিন্তু যখনই আপনি টিকিট নিয়ে ছড়বেন তখন পারাপার। যখন কি? পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, এই গাড়ি ভাড়ার নাম হলো ওয়ামিলুস সলিহা, নেক আমল করতে হবে। যতগুলো আমল আমাদের আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি? জোরে কোন? ইমানের পরেই নামাজের কথা আছে না নাই? হ্যাঁ, ইমানের পরেই বুনিয়াল ইসলামে খামসেন, পাঁচটা বিষয় ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্যে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর কি? নামাজ। এই নামাজটা আমি যদি সারা জীবন আপনাদের সামনে ওয়াজ করি যে আপনার নামাজ পড়েন নামাজ পড়েন, আপনার কিন্তু নামাজ ধরবেন না। ধরবেন? কথা কেন ধরবেন? আমরা সারা জীবন ওয়াজ করছি, কাতারে যখন দাঁড়াবেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, কোনো মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না, জমে জমে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা প্রত্যেক বক্তা ওয়াজ করেনি। আর চৌকিদার খালি বললো 5 ওয়াক্তে 5 জন, বেশি মসজিদে ঢোকা যাবে না। তো মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এসে বলতেছে ইমাম আর মুয়াজ্জিন আমরাই 5 জন, আর দরকার নেই। বাদ বাকি মুসল্লি যখন আসলো সবাই বলল করোনা চলবে না, করোনা চলবে না, করোনা চলবে না। মসজিদের মুসল্লি ঢুকতে দিল না। এর 15 দিন পরে চৌকিদার সাদা রং নিয়েছে। কি রং? আমি বললাম ভাই চৌকিদার সাদা রং কেন? বলে আমাকে বলা হয়েছে 1.5 ফুট পর পর ঢাক দিবার, কিন্তু মসজিদের মধ্যে আমার ঢাক দিবি।
আমরা তো কাতার করছি, আবার আলাদা দাগ দিই, পাতালা দাগ। ধরে কোন কি দাগ? পাতালা। এখানে দাঁড়াবে, এখানে দাঁড়ান চলবে না, এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়ান চলবে না। সারা জীবন ওয়াজ করলাম তোমরা জামাতবদ্ধ হও, আর সৌদিদার কার হুকুমে মসজিদে রং দিল? এই কথা কর না, কার হুকুমে? আই মসজিদে যাই দেখি সব মুসল্লি, কিছু বলা লাগেনি, কিন্তু এক দাগ পর পর টানাছে। আমি বললাম ভাই এই দাঁড়াবার কে কইল? সরকার। সরকার আমি তো কইলাম কাতার বদ্ধ হও, কাতারে ফাঁক রাখা চলবে না। বলে হুজুরে আপনার কথা শুনলে আমাকে হবে না, সরকার যা বলবে তাই। আমার বলতে বাংলাদেশের মানুষ মুসলমান নামাজি হবে না, নামাজি করতে গেলে সরকারি আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ধরে কোন ঠিক? হ্যাঁ, ও আমিলুস সালিহাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, জোরে বলেন নাম কি? জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন। পড়ার জন্যই না পড়ানোর জন্য? আমিলুস সালিহার উপরে কথা বলতেছে, একটু মনোযোগ দিবেন। হযরত ওমর নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। যখন কোরআনের শাসন চলবে বাংলাদেশে, তখন প্রত্যেকটা নেতারা নামাজ পড়বে না পড়াবে? বর্তমান যেগুলো নেতা আছে এরা নামাজ পড়ে না পড়ায়? আপনারা তো ডবল করছেন, বলে পড়েও না পড়ায়ও না। আমার এলাকার এক চেয়ারম্যান ভোটের আগে একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে, একদিন। যেখানে 10 জন লোক দেখে সেখানে বলে আগে নামাজ, নামাজের আগে কোনো কথা নেই। খট করে 4 রাকাত নামাজ পড়ে জনগণ বলে ভাই তো আছে। সাথে চামচা বললো চেয়ারম্যান সাহেব আজকে আসর 4 বার হোক, তাই ভোটের আগে হোক, অসুবিধা নেই। ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এরকম অনেক নেতা আছে না নাই? জনগণ আছে না নাই? আপনারা বলেন তো, 5 জন চেয়ারম্যানের দাঁড়াইছে, এর মধ্যে কাকে আপনারা ভোট দিবেন? আপনি তদন্ত করে দেখবেন, এই 5 জন চেয়ারম্যানের মধ্যে যিনি নামাজ পড়ে তাকে আপনারা আমানতটা দিয়ে দিবেন। জনগণ ঠিক? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোটের কথা কি আল্লাহর কোরআনে আছে না নাই? আপনারা কি মনে করতেছেন যে এখন ভোট হচ্ছে, সেই সময় তো ভোট ছিল না? আল্লাহ জানে। আল্লাহ জানে না? আল্লাহ আগের খবরও জানে, পিছের খবরও জানে। এজন্য কোরআন এমন একটা কিতাব যেটা কোনো সময়ের কিতাব না, এটা সার্বজনীন সব সময়ের কিতাব। ধরে বলেন কথা ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান। ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিয়েছেন। জোরে বলেন কোন নামাজ? হ্যাঁ জোরে গান, কোন নামাজ? জোহরের নামাজ। কিন্তু হযরত ওমর দেখতে পায় তার সামনে একটা যুবক চলতেছে, এই যুবকের চলার কোনো সাইজ নেই। পিছন দিক থেকে দেখতে পায় তার সামনে একটা যুবক চলতেছে, কিন্তু যুবকের চলার কোনো সাইজ। চলা বোঝেন না? কখনো ডানে যায়, কখনো বামেও যায়, কখনো ডানেও যায়, কখনো বামেও যায়। এটা আপনাকে এলাকার কিছু যুবক আছে, আছে না নাই? একে চাল চলনের কোনো সাইজ আছে? অনেক যুবক আজকে মাহফিলের জন্য কিন্তু এসেছে, কিন্তু ওরা মাহফিলে বসতেছে না, ওরা খালি সাইড মারতেছে। যেরকম কি মারতেছে? সাইড মারার কারণ কি? কিছু পরিমণির মতন কিছু আছে, যেরকম আছে না নাই? আছে না নাই? এরা পরিমণি করে বেড়াচ্ছে। এই কোরআন এই বাংলাদেশের কারেন্ট বোঝেন না? আমি আমার শ্বশুরের বাড়িতে গেলাম, যা বললাম শ্বশুর সাহেবকে বললাম আপনার খবর কি? তো বলতেছে, আমি বললাম আপনার এলাকার কারেন্টের খবর কি? পল্লী বিদ্যুৎ। এটা কি বিদ্যুৎ? আপনাদের এখানে কি বিদ্যুৎ? তো আমার শ্বশুর তো পল্লী গ্রামের লোক, আমাকে বলতেছে নিজের দিকে তাকায় যে তুমিও যা কারেন্টও তাই। তা আমি কইলাম কারেন্টের তুলনা আমার সঙ্গে দিলেন কেন? আমার শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই, থাকে না। বর্তমানে বাংলাদেশের পল্লী বিদ্যুৎ জামাইয়ের সম্মানে আছে, জয়গণ গিয়ে সম্মানে আসে ঠিকই, থাকে না। আসে ঠিকই, এ কথা কর না কেন? আসে ঠিকই।
আর সেইটার উপর ভরসা করে যদি মাহফিল চালায় তাহলে 12টা বাজেছে, এই যে বন্ধ হয়েছে একবারে 4-5 জন উঠছে, এদেরকে বসা রাখা খুব কষ্ট তো, বোঝেন না কেন? অধিকাংশ বাচ্চারা এখন সিজার করা, জোরেগন কি করা, সিজার, বোঝেন না? সিজার এরা কি হওয়ার সময় হয়েছে, তাই হওয়ার কমপক্ষে 3-4 দিন আগে এরকম পেট কাটা বের করছে, ডাক্তার দেখে পেটের মধ্যে ঘুমিয়ে পারতেছে, ওর ঘুমিয়ে ভাঙে, আর ওই অবস্থায় বার করে দেখে কান্দে না। এখন না কানলে ডাক্তার কি করবে, ওর পাও ধরে খালি ঘুরে, এরপরে কান্না থামিছে, তারপরে আর আমরা কি সিজার, আমাকে টানা বের করা লাগছে, তোর এখন কথা ঠিক কিনা? আমার দাদি কইছে তোকে এত টানা লাগছে ভাই, টানার পরে দেখি তোর মাথা লম্বা হয়ে গেছে, তোর এখন কি লম্বা হচ্ছে, পরে এরকম দিয়ে মাথার থামাছে, থামে মাথা আর গোল করছে। এখনকার যে ছেলেরা অধিকাংশরা সিজার করা, জোরেগন কি করা, এত তো কোরআনের মাহফিলে বেশিক্ষণ বসে রাখা যাবে না, যারাই মাঝে মধ্যে উঠবে বুঝবেন এরা সিজার করা, জোরেগন কি করা, সিজার। আর আমরা হচ্ছি অ্যানালগ, আমরা সেই। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চমকে গেলেন, সামনে যে ছেলেটা হাঁটতেছে তার হাঁটার কোনো সাইজ নাই, জোরেগন কি নাই, কখনো ডানে হাঁটে কখনো বামে হাঁটে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কোরআনের রাষ্ট্র যখন চলবে তখন মুসলমান ইচ্ছা মতো যা রাস্তায় চলতে পারবে, রাস্তায় চলতে গেলে কোন পায়ে ডান কোন সাইডে, জোরেগন কোন সাইডে, ডান সাইডে রাস্তায় চলতে হবে। কিন্তু ওমর ফারুক দেখে যুবকটা ডানেও যায় বামেও যায়, ওমর ফারুক খুব জোরে জোরে যুবকটাকে সতর্ক করার জন্য, সাইজ করার জন্য খুব জোরে জোরে যুবকের সামনে গেলেন। সামনে গিয়ে তাকায় দেখে যুবক অন্য কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। জোরেগর নাম কি? ওমর ফারুক চমকে গেলেন, আমার জন্ম দেওয়া সন্তান এরকম হলো কেন, আমার জন্ম দেওয়া সন্তান এরকম হলো কেন? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি জন্ম দিলাম যাকে সেরকম এরকম হওয়ার কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। যেরকম কার কারণে? মায়ের কারণে। মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনে নিয়ে একটা কাহিনী আছে না নাই? যদিও কোরআন নয় হাদিস নয়, কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজান ওনার বয়স যখন মাত্র 4 বছর, ধরে কোন কয় বছর, মাত্র 4 বছরের আব্দুল কাদের জিলানীকে এরকম একটা কোরআনের মাদ্রাসায় মা ভর্তি করে দিয়েছে। পরদিন সকালবেলা উস্তাদ আব্দুল কাদেরকে ডাকতেছে, আব্দুল কাদের তোমার মা তোমাকে কোরআনের হাফিজ বানাবার চায়, আলেম বানাবার চায়, আসো তুমি। সর্বোত্তম কিন্তু কোরআন দেয় না, প্রথম দেয় কায়দা। ধরে বলেন নাম কি? কায়দা বোঝেন না? আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে বলতেছে বল আলিফ, সেই কইছে আলিফ। আব্দুল কাদের সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। উস্তাদ মারছে দৌড়। উস্তাদ কয় আমি ওরে পড়াবো আলিফ বানা তাসা, ওই আলিফ না কইয়া লাম মিম দিয়ে শুরু করলো। আর যে হারে পড়তেছে এ তো মানুষের বাচ্চা না, হয় জিনপরির হবে না পেতনির সন্তান হবে। ওস্তাদের দৌড়ানো দেখে ছাত্ররা জিজ্ঞাসা করে হুজুর দৌড়ান কেন? বলে একলা ভয় লাগতেছে, যদি তোমরা শুনবার চাও তো আমার সঙ্গে আসো। সবাই ঘিরে ধরছে আব্দুল কাদের উপর, চোখ বন্ধ করে খালি সমানে। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে এসে বের করে আয়াতের সঙ্গে আয়াত মিলাই, একটা আয়াত পর্যন্ত বাদ যায় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত ওস্তাদ ছাত্র বলে আর কেন পারতেছে না? একজন ওস্তাদ বলে কেন পারতেছে না জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বললো না যে বাপের কাছে যাও। কার কাছে যাও? কথা বলেন, কার কাছে যাও? আব্দুল কাদেরকে সঙ্গে করে নিয়ে
মায়ের কাছে যখন যায়, মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল সন্তানকে ভর্তি করে দিলাম, আজকে সেই সন্তানকে ফেরত দিয়ে বেড়াইছে। কারণ কি? জানলার ওপার থেকে উম্মুল খায়র ফাতেমা, আব্দুল কাদেরের মায়ের নাম হলো ফাতেমা। ধরে বলেন নাম কি? পর্দার ভিতর থেকে বলে, হুজুর গতকাল আমার ছোট্ট ছেলে আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম, আমার আব্দুল কাদের কি অপরাধ করলো, আজকে কেন আপনারা ফেরত দিবার আইলেন? ওস্তাদরা বলতেছে, মা আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম কয়ে একটানা 18 পারা কোরআন আমাদের কেমনে শোনায় দিল, আমরা জানার জন্যই তোমার কাছে আইছি। মা তুমি বলো তোমার সন্তান 18 পারা কোরআন কেমনে শোনাই? আব্দুল কাদেরের মা বলতেছে, আল্লাহর শপথ আমি জানি না, আমি জানি না। এক ওস্তাদ বলতেছে, অবশ্যই তুমি জানো মা। মা কান্দের বলে, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আমি সবসময় কোরআন তেলাওয়াত করেছি। এই আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হইল, আমি আব্দুল কাদেরকে কোরআন তেলাওয়াত শুনাইছি। আমার আব্দুল কাদের যখন কাঁদতো, আমি বাবু তো কইয়া ওর কান্না বন্ধ করতাম না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে 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 কান্না বন্ধ করতাম। এই আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনাইতাম। রাত্রিবেলা যখন বিছনায় ঘুমাতে যাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 18 পারা কোরআন আমি বহুবার আব্দুল কাদেরের সামনে তেলাওয়াত করেছি। আমি মায়ের মুখে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের হয়তো অটোমেটিক মুখস্থ করে ফেলেছে। সমস্ত শিক্ষক চিল্লায় বলে, মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হয়। আল্লাহু তাকবীর। ওই যে মা কি করছে, কিরণমালার গান গাছে, মা কোরআন পড়ছে, আর ছোট বাচ্চা তো যেটা শোনে ওটাই মুখস্থ হয়। হয় কি হয় না? দেখে আমার এক ভাইস্তে 2.5 বছর এখন পুরা হয়নি, কথা ফুটছে, ওই মাটি বসে থেকে একটা গান গাচ্ছে, বাদাম 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 বাদাম। আমি কই, কিরে পাগলা কি কর? কিছুক্ষণ পরে বলতেছে, আমার কাছে নাই গো বহু ভাজা বাদাম। মুখ চাপা ধরে বললাম, কে রে কি খায়? এখন যে বাদাম বাদাম চলতেছে না, এই শুনে শুনে মুখস্থ করছে। ওর বুদ্ধি কি? ছোট বাচ্চারা যেটা শুনবে ওইটাই ওদের মুখস্থ হবে। জোরে কোন কথা? ওমর ফারুক চমকে গেলেন। এখন আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে একটা সূরা রাখছে, নাম হলো সূরা লোকমান। জোরে বলেন নাম কি? লোকমান কিন্তু আল্লাহর নবী নয়, কিন্তু তার নামে কোরআনে সূরা দেওয়ার কারণ কি? কারণ হলো লোকমান তার সন্তানকে নসিহত করেছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছেন, আর এই নসিহতটা আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহ আমাদের জন্য ওই নসিহতটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কথাগুলো কিন্তু আল্লাহর না, কথাগুলো কার? লোকমানের। জোরে কোন কার? লোকমানের কথা আল্লাহর পছন্দ না। সেই পছন্দনীয় কথা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, কারণ বাবা যখন সন্তানকে উত্তম নসিহত করে, এটা কার পছন্দ? ওমর ফারুক চিন্তা করলেন, আমার ছেলে এই ডানে হাতে বামে হাতে, ওকে তো সাইজ করা লাগবে। ভাই মাই গলারে কোন চঞ্চল করতেছে, মাই গলা উঠে গেলে চলে যাবে, চঞ্চল করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি তুমি কিছু বলবার চাও, বলার আগে তুমি তারে সালাম দাও। জোরে কোন কি দাও? আপনি যদি কাউকে কিছু বলবার চান, বলার আগে কি দেওয়া লাগবে? আসসালামু ক্বাবলা কালাম। সভাপতি সাহেব বললো না যে আমি প্রথম সালাম দিয়েছি, আপনারা ঠিক মতো উত্তর দিলেন না, আবার সালাম দিচ্ছি, পরের সালামের কোনো লাভ নেই। প্রথম সালামে উত্তর দেখবা না দেখ, সালাম কয়বার, কথা কয়বার, আর সেইটা কখন হবে? কোন কথা বলার আগে সালাম দিতে হবে। কতগুলো চেয়ারম্যান, কতগুলো নেতা দেখবেন মঞ্চে এসে অনেক কথা বলার পরে বলতেছে, সবার লক্ষ্যে আমি সালাম দিচ্ছি। আল্লাহ কাছে সালাম বাতিল। আগে তুই যে কথাগুলো বললি, ওই কথা বলার আগে সালাম দেওয়া লাগবে। কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, আল্লাহ কাছে সালাম বাতিল। আগে হুজুর কলি কেন? আগে সালাম, তারপরে হুজুর কর। আসসালামু আলাইকুম হুজুর, ঠিক আছে, হুজুর আসসালামু আলাইকুম, ঠিক। কারণ আগে কি? আগে হচ্ছে সালাম, তারপরে কালাম। আসসালামু ক্বাবলাল, কোন কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি? এটা কি নিচে? এটা কি? কোরআন শরীফের উপরে পৃথিবীর কোন জিনিস থাকা যাবে না।
কোরআন শরীফে এই যে কাগজগুলো থোছেন, খাতাগুলো থোছেন, এই কোরআনের অভিশাপ লাগলে সব শেষ। সবার উপরে থাকবে কে? কোরআন। যদি বলে কোরআনের উপরে কোনো কিছু রাখা যাবে, কথা রাখা যাবে না, ভুল ক্রমে হয়ে গেছে। তো কি বলতেছিলাম, ওমর ফারুক এখন ছেলেটাকে সাইজ করার জন্য সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, এ আমার কলিজার টুকরা সন্তান। ইয়া ইবনি মানে কলিজার টুকরা সন্তান। সঙ্গে সঙ্গে আবু শামা বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনলাম না ভাই। আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। উমর ফারুক চমকে গেছে, বেটা আমি দিলাম সালাম, আপনি সালামের উত্তর না দিয়ে কইছে আপনি কে ভাই? ওমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে নিয়ে গেছে, ছেলে ভুল বলতেছে, বাপকে ভাই বলতেছে, এটা কি ঠিক না ভুল? যখন বাপকে কি বলতেছে ভাই। অনেক সময় এই যারা ভোট প্রাপ্তি হয়েছে তারা কিন্তু ভুল বলতে, একটা মুরব্বী যা বলতেছে আপনি কেমন আছেন ভাই, আপনার কাছে একটু ভোট চাই, তখন বলতেছে এই পাগলা তোর বাপের বন্ধু আমি। ভোটর ডালাছি তো মাথা ঠিক নেই। আমি বলবো ভোটর দাঁড়াইছেন, আপনি জনগণের কাছে ভোট চাওয়া লাগবে না, জনগণ আপনাকে দেখাই ভোট দিবে। জনগণ কথা ঠিক কি না? আয় হায়, সারা জীবন খবর নাই আর ভোটের সময় খবর নিচ্ছে, জনগণ তো বুঝবার পারে তুই বসন্তর কুকি। আমি বলবো আপনি মেম্বার চেয়ারম্যান হওয়ার আগে যেরকম জনগণের ঘরে ঘরে গেছেন, ভোটের পরেও যদি এই চরিত্র আপনি রাখতে পারেন, আপনাকে আর জীবনে কোনোদিন ভোট চাওয়া লাগবে না। প্রত্যেকটা জনগণ গম চায় না, চাল চায় না, টাকা পয়সা চায় না, আপনাদের ব্যবহার চাই। জনগণ কথা ঠিক কিনা? ব্যবহার চাই। ওমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে নিয়ে গেছে, মুখের কাছে নিয়ে গেছে দেখে ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ধরে কোন কিসের গন্ধ? ওমর ফারুক চারিদিকে তাকালেন, চারিদিকে তাকালেন, মদের গন্ধ যে আসতেছে এটা তো খালি আমি পাইছি। কেন তাকালেন? কারণ যে ব্যক্তি মদ খাবে ও আমিলুস সালিহা, নেক আমল হলো, তাকে দুরস্ত করার জন্য 80টা ব্যাট মারা লাগবে। যেরকম কয় ব্যাট? 80 ব্যাট। 80 ব্যাট মারার আগে চারিদিকে দেখার দরকার আছে না? ওমর ফারুক বলতেছে কেউ দেখেনি রে, আমার ছেলে মদ পান করছে, কেউ দেখেনি। এমন সময় ইমাম বলতেছে ওমর কেউ না দেখলেও জোরে কনকে আরো জোরে। সকালে আসা চাষতলে দুই বন্ধু গল্প করতেছে, তুই কয়টা মারছিস? আমি বেশি মারা পারিনি ভাই, চারিদিকে দেখে শোনা কেউ ছিল না, তখন 50টা মারছি। আর ওই বলতেছে আমি 100টা মারছি, দরজা জানলা বন্ধ করে লিসি লিসি। তখন বলতেছে কেউ দেখেনি। আরে পাগল, দেখার চান্স আছে, জানলার কাছে দরজার কাছে 3 জন খাড়া করেছে, কেউ জান না দেখে, কেউ দেখেনি। তখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এই শালারা যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কান্দত বসে কি ঘুমাচ্ছি? আপনারা কি মনে করছেন যে আমার ভোট আপনি দিয়ে আপনি হজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, আপনি জান্নাতত যাবেন? আমার ভোট আমি দিবের যাই দেখি ভোট দেওয়া হয়ে গেছে, আপনি জান্নাতত যাবেন? যত নেক আমল করেন একটা আমল আপনার কবুল হবে না, কারণ আপনার ঈমান নাই। ধরে কোন কি নাই? যখনই বলবেন কেউ দেখেনি, তখন আপনি বেঈমান হয়ে গেছেন। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কিন্তু ঈমান বলতেছে ওমর কেউ না দেখলো আল্লাহ দেখেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওয়ামিলুস সলিহা, নেক আমল করার জন্য এক টানে মাথার পাগড়ি খুলছে। যেরকম কয় টানে মাথার পাগড়ি না, ইমাম সাহেব মাথার যে পাগড়ি, এক টানে পাগড়ি করে ছেলেটার 2 হাত বাঁধলেন। এর নাম হলো হ্যান্ডকাপ। করে কোন কি কাপ? অপরাধ করার পরে তারা হাতে হ্যান্ডকাপ লাগানোর কথা ইসলামে আছে। ওমর ফারুকের হাতে হ্যান্ডকাপ না থাকলে কি হবে? উনি মাথার পাগড়ি দিয়ে ছেলেটার হাত বেঁধে হ্যান্ডকাপ লাগাইছে। এখন থেকে বোঝা গেল যারা অপরাধ করবে তাদের হাতে হ্যান্ডকাপ লাগানোর বিধান ইসলামে আছে না নাই? কিন্তু নিরপরাধ আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগান, যাদের কোনো দোষী নাই, জোরে কান কি নাই, কথা কন না কেন কি নাই,
পরিমণি মা হসে মা হবে, কিন্তু ওর পেটের মধ্যে বাচ্চা কে দিল তার কোনো তদন্ত নাই, কিন্তু মা হবে। তারা কেমন মিডিয়া, মা হবে এই খবর লিখতেছো, আর মামুনুল হক তার হালাল বউকে নিয়ে গেছে, ওইটাই তোমাদের কাছে বাজিয়া গেছে। বলতেছে কাবিন নাই কাবিন নাই, তা আমার বউ নিয়ে তো বহু জায়গায় যাই, আমি তো কাবিন পকড়ত দিয়ে ঘুরি না রে ভাই। হায় হায়, কতগুলো সাংবাদিক বলতেছে মামুনুল হকের যদি এটা বৌদ্ধ বই হয় তাহলে কাবিন তো সঙ্গে ছিল না, শালাকে চাপাত খালি জুতের বাড়ি। পরিমণির পেটে বাচ্চা কে দিল রে? ওই বাচ্চার মা হবি ফলাও করে তোমরা দেখতেছ। হ্যান্ডকাপ লাগাছে একেবারে বয়োজ্যেষ্ঠ আলেম, যিনি মাত্র 36 দিনে, আপনারা শুনলেন 9 মাসে 30 পারা কোরআনের হাফিজ, আর যিনি মাত্র 36 দিনে 30 পারা কোরআন হেফজ করেছে আল্লামা একজন মুরব্বী। কি হুজুর? ইব্রাহিম হুজুর, কাজী ইব্রাহিম হুজুর। জোরে কথা ঠিক কিনা? যাকে পুলিশ যদি বলা হয় যে আপনি জোরে যান, উনি বলবে আমি হাঁটতেই পারি না, তার হাতত লাগাছে হ্যান্ডকাপ। খালি সাইফুল্লাহ আইবি কয়েকদিন আগে আপনার ফেসবুকে দেখছেন, হাঁটতে পারে না, বগলের তলে হাত দিয়ে হাসপাতাল নিয়ে আসছে। আপনার ছবিতে কি দেখলেন? হাতে হ্যান্ডকাপ, কোমরে দড়ি। আল্লাহর কথা বল না কেন, কথা বল না কেন? আজকে আপনাদের কথা বন্ধ হওয়ার কারণে যা ইচ্ছা তাই চলতেছে। কথা বন্ধ হওয়ার কারণে 30 টাকার পেজ 300 টাকা পেয়েছিল। কথা নাই, খালি পেজ আলাক কয় আজ কত করে। গতকাল আসছিল 90, আজ হচ্ছে 150। হাফ কেজি দাও। গতকাল তো 1 কেজি দিচ্ছিলেন, দাম বেড়ে গেছে, কম খাবো। বাড়ির যা বইয়ের সামনে কথা পেজ কম করে খাস, আমার উপরে তো গরম হবে, পেজের দাম বেশি জানিস না তো, পেজের দাম বেশি আন্দোলন করে। আন্দোলন করলে ধরা খাবো? বাংলাদেশের সমস্ত আন্দোলন বন্ধ হয়ে গেছে খালি ধরা খাওয়ার ভয়ে। আরে তোমরা দুনিয়াতে ধরা খাওয়ার ভয়ে ভক্তরা বলতেছো না জাহান্নামের বেড়ি দিয়ে তোমাদেরকে ধরা হবে। ধরে যারা কথা বলে না বোবা শয়তান, মরার সময় তাদের জবানে ইমানের কলেমা আসবে না। আল্লাহ কয় তুই কথাই বলিস নি, তোর মুখে তো আবার কলেমা দেবো আমি, ও করে মরে যাও সারা জাহান্নামে যা। কথা কর না কেন? কি বিরক্ত হচ্ছেন? ওমর ফারুক ছেলেকে টেনে টেনে মসজিদে নিয়ে গেলেন। মসজিদে নিয়ে যে একটা খুঁটির সঙ্গে ছেলেকে মলমা দিয়া বাঁধলেন। পাগড়ির এক অংশ দিয়ে 2টা হাত বাঁধছে, আর এক অংশ দিয়ে 2টা পা, এরকম খুঁটির সঙ্গে মলমা দিয়ে বেঁধে হয়তো মোর জোহরের সুন্নত নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসা করলে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তে হবে। তার মধ্যে জোহরের মধ্যে 6 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসা করলে 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? হযরত ওমর জোহরের 4 রাকাত সুন্নত যখন পড়তেছে, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে খুঁটির মধ্যে বাঁধা গ্যাঁ গ্যাঁ করতেছে। এক সাহাবী দৌড়ে গিয়ে তাকায় দেখে সর্বনাশ, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তানকে কে বাঁধল রে? এরকম মলমা দিয়ে কে বাঁধল রে? একজন সাহাবী কয় চিল্লাস কেন? চিল্লাস কেন? তুই কি উমরের চামচা না আল্লাহর? কথা কয় না। তুই যে কইলি অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে কে বাঁধল রে? তুই কার চামচা? তোকে আল্লাহ। আল্লাহর যদি চামচা হোস তাহলে ঘরের দিকে তাকায়, তাকায় দেখে হয়তো তোমর নামাজের শেষ দায়। চামচা চিল্লায় বলতেছে বাপ যদি নামাজের শেষ দায় হয় তার ছেলেকে কে বাঁধছে এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার। আজকে আমাদের কিছু চামচা আছে না নাই? জোরে জোরে আছে না নাই? আর নেতা খাড়া হয়ে পেশাব করে, তাও শালা চামচা মাইকে কয় আমার নেতার চরিত্র কুত্তের মতো। জোরে দরকার মতন খাড়া হয়ে পেশাব করে, এরা ফুলের মতন না কুত্তের মতো? কথা বল না কেন? আমার নেতার চরিত্র কুত্তের চাইতে পবিত্র। এ দেখো আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত আদায় করলেন। 4 রাকাত সুন্নতের পরে 4 রাকাত ফরজ নামাজ আছে না নাই? এই ফরজ নামাজে তুই ইমামতি করতেছেন, সবাই তাকায় দেখে
উমরের মাথায় টুপি আছে কিন্তু পাগড়ি নাই। জোরেখন কি নাই? আপনারা বলেন তো পাগড়ি কোথায়? জোরেখন পাগড়ি কোথায়? পাগড়ি তার সন্তানকে মরমা দিয়ে বেঁধে রাখছে। এখান থেকে প্রমাণ হলো সুন্নত পাগড়ি সবসময় মাথায় থাকবে না, দরকার হলে চোর বান্দার জন্য ব্যবহার করা লাগবে। জোরেখন কথা ঠিক না? আমি রাজশাহী বাগমারায় জুমার দিনে দিনের বেলা ওয়াজ, ওখানে জুমা নামাজ পড়তে গেলাম, যাই দেখি ইমাম সাহেব লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। লাঠি নিয়ে নামাজ শেষ হলে ইমামকে বললাম, কে ভাই লাঠি কেন? বলে হুজুর লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম আমরা তো লাঠি নেই না। আপনারা হানফি তো এই জন্য নেন না, আমরা আলে হাদিস। আমি বললাম ভাই লাঠি কি শুধু মসজিদের ভিতরে নেওয়া সুন্নত না সব জায়গায়? আমরা খালি ভিতরে নেই, সব জায়গাতে। আমি বললাম কোন সুন্নত তো কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা না, সুন্নত সব জায়গায়। জোরে জন ঠিক কিনা? আমাকে বলে হুজুর কি বলবার চাচ্ছেন? আমি বললাম আপনি আমার গাড়ির যান, গাড়ির যা দেখেন আমার গাড়ির মধ্যে এক সাইড মোটা একটা লাঠি আছে। তখন হুজুর গাড়ির মধ্যে লাঠি খেলেন? আমি বললাম তুই তো বেড়ায় বিপদত পড়িস নি, তুই খালি মসজিদের মধ্যে লাঠি খুদ্া মারতেছিস। আমার ড্রাইভার আমাকে গেটে নামা দিয়ে চলে গেছে। আমি গেট পার করে যখন বাসার ঢুকবো দেখি আমার গেটের সামনে আমের গাছের নিচে চারটা কুত্তে ঘুম পাড়তেছে। আমার দেখা মাত্র রাত 2টার সময় এমন ভাবে কাউ কাউ শুরু করলো, মনে হয় আমার জুব্বা ছিঁড়ে খাবে। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া কুনুত পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা সরে না। আমি কোরআনের আয়াত বললাম, যেটা বললে কুত্তা সরে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত পড়ার পরেও কুত্তা আমার জুব্বাত কামড় মারলো। ওই সময় আমার ঈমান আমাকে বলতেছে, মাওলানা তোর মুখত দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নেই। আজকে যদি তোর লাঠি থাকতো তাহলে তোর দোয়া লাগতো না। একটা কুত্তার 5 রাত একবারই মারলে বাকি 3টা ভয়ে দৌড় মারতে জোরে করতো না। তখন আমার ঈমান বলল যেখানে দোয়া দিয়ে কাম হবে না সেখানে মুসলমানের লাঠি লাগবে। জোরে করতো না ঠিক কিনা? আজকে আমাদের সব আছে, খালি লাঠি নাই। লাঠি নাই কেন? কোরআনের মাহফিলের জন্য থানাত যাওয়া লাগবে, প্রত্যেকটা শ্রোতারা 2 হাত করে লাঠি, আর বক্তার থাকবে 4 হাত লাঠি। কেউ যদি থানাত খবর দেয় যে 5000 শ্রোতা লাঠি লিয়াচ্ছে, বক্তাও লাঠি লিয়ে ওয়াজ করতেছে, তখন পুলিশরা বলবি দরজা বন্ধ কর, দরকার নাই, ওরা যা ইচ্ছা করে যাক। খালি দোয়া আছে, দোয়া আছে, কিন্তু লাঠি নাই। ওমর ফারুক ছেলেটার কাছে গেলেন। ছেলেটা কান দেয়ার বলে, বাবা ও বাবা আমাকে এমন করে কে বাঁধছে বাবা, আমাকে মলমাদে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। জোরে কোন পাইটা? 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছিস, কিছুক্ষণ আগে তুই আমারে কি কইছিস? আমি তোরে সালাম দিয়ে বললাম ইয়া ইবনি, এ আমার কলিজার টুকরা সন্তান, আর তুই বললি আপনি কে ভাই, আপনারা তো চিনলাম না। কিছুক্ষণ আগে তুই আমারে ভাই বললি, এখন আবার বাবা বলে কাঁদতেছিস। আপনারা বলেন তো কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় তখন বাবার অন্তরে আলাদা একটা দয়া হয় কি হয় না? এজরকান হয় কি হয় না? কিন্তু আজকে অনেক সন্তান বাবাকে আর বাবা বলে ডাক দেয় না। আগে সন্তান ভালো ছিল, কিন্তু বিবাহের পরে ওই সন্তান কেমন যেন নষ্ট হয়ে গেল। দুই সন্তান বাবা বাবা বলে মুখে ফ্যানটা তুলতো, কিন্তু বিয়ে করার পর থেকে শ্বশুরক আব্বা কয়, কিন্তু নিজের বাপরে আর বাবা কয়। এরকম সন্তান আছে না নাই? বাপের সামনে ঘোষ ঘোষ করে যায়, শ্বশুর বলতেছে আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? বাপ কয় তো জন্ম দিছে কে রে, উই না আমি রে, তুই হামাক ভাব দে। আব্বা আব্বা বলতেছি, চলেন আব্বা চা খায়, চলেন আব্বা ডাব খায়। সারার কাল সারা খালি জুতার বাড়ি। তুই বাপের সামনে কথা বলিস না, আর শ্বশুরকে আব্বা আব্বা বলে ফেনা তুলতেছিস। এরকম বেটা আছে না নাই? জোরেজন আছে না নাই? আপনি জানেন আপনার বাবা কি? যেই বাবা সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সোমবার দিন আমার শ্বশুর আসবে, সোমবারে। জোরেজন কি বারে? সোমবারের দিন আসবে। আর শনিবারে আমার বউ আমারে কইছে আপনি কি জানেন আমার আব্বা আসতেছে? আমি বললাম তোর আব্বা কে রে? আমার বাপ। আমার বাবা আসতেছে। আমার বাবা বাতাসি মাছ খায়, ট্যাংরা মাছ খায়।
আমার বাবা এশিয়া দই মিষ্টি খায়। আমি বললাম তুই যা যা তালিকা করবি আমি সব কিনে দিব, কোনো টেনশন নেই। সোমবার দিন সকাল থেকে বউ পাকশিট করতেছে। দুপুরে যখন আমার শ্বশুর আসলো, আমি টেবিলের দিকে তাকাই, দিকে 12-13 আইটেম। কয় আইটেম? 12-13 আইটেম। আমার শ্বশুর খাচ্ছে, আমার বউ খাওয়াচ্ছে। এক সময় আমার শ্বশুর জোরহাত করে বলতেছে, মা আর পারতেছি না। আমার বউ জোর করে বলতেছে, আব্বা আর এক টুকরা খান। শ্বশুর বলতেছে, এই জন্যই তো আসি না, এত খাওয়া যায়। আমি মনে মনে কইলাম, আল্লাহ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে, কিন্তু কিছুদিন পর দেখি আমার বাবা ওই ডাইনিং টেবিলে বসে আছে, আমার বউ এক থালি বিস্কুট দিছে। কয় থালি? আমি দূর থেকে তাকাই দেখি আব্বা বিস্কুট খায়, আর কিছুক্ষণ পরে এই লোক দাঁতের মধ্যে ঢেকে, কিছুক্ষণ বিস্কুট খায় আর দাঁতের মধ্যে লোক দেয়। আমি চিন্তা করলাম, কে বিস্কুট খাই দাঁতের মধ্যে লোক দেয় কেন? আমি যেই কাছে গিয়ে সালাম দিলাম, বাবা রাগ করে, এই তুই কি বিস্কুট কিনিস রে? যতবার আমি আসি তোমার বউ একখানি করে বিস্কুট দেয়, আর খালি দাঁতের সঙ্গে সেপটা দেয়। আমি একটা বিস্কুট মুখে চাপে দেখি বিস্কুট ড্যাম হয়ে গেছে, আর সেই ড্যাম বিস্কুট আমার বউ আমার বাপক দিছে। আর বাপকে 12 আইটেম, আর আমার বাপক ড্যাম বিস্কুট। ধরে কান কি বিস্কুট? আমার আব্বা কইলো, যতবার আসি এক থালি করে দেয়। বাবা, এটা তো খাওয়া যায় না রে, খালি দাঁতের সঙ্গে লেগে যায়। আপনার বলেন তো, আমিলুস সালেহা, এই সময় আমার নেক আমল কি? ইমানের পরে আপনার নেক আমল কি? যে আপনার শ্বশুর 12 আইটেম খায় আর আপনার ব্যাপক ড্যাম বিস্কুট। আমার আব্বা রাগ করে বলে, এই বুঝলাই বউকে ঘরের মধ্যে তোলা দরজা বন্ধ করলি কেন? আমি কইলাম, অতাওয়া সবিল হক অতাওয়া সবিল সবর। আব্বা আব্বা একটু হক আমল করা লাগবে, আপনি একটু ধৈর্য ধরেন। আমার কলিজা চলে গেছে, কারণ আপনি আমার বাপ হয়ে ড্যাম বিস্কুট আর ওর বাপ হয়ে 12 আইটেম খায়। আমার কলিজা আগুন ধরেনি, কম ধরে নাই। আমি দরজা বন্ধ করে বইয়ের টুটিতে হাত দিয়ে বললাম, এই ফকুন্নির বেটি, তুই যদি মরে যাস সকালবেলা আমি বিকালে বিয়ে করবো। আর বিয়ে কেউ আটকার পারবে? তোরে যদি ছাইড়া দেই আমার বইয়ের কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, আমি শত চেষ্টা করলে আমার বাপ মাকে আর কোনোদিন পাবো না। তুই আমার বাপরে ড্যাম বিস্কুট দিস, তোর বাপরে 12 আইটেম খাওয়াস, তুই কেমন আমার বউ আমার বাবার দাঁতের সঙ্গে লাগায় যায়। যেই বিস্কুট পিঁপড়া খায় না, যেই বিস্কুট কুত্তা খাবে না, সেই বিস্কুট আমার বাপরে কেন দিলি বল? তোরে আর আমি দুনিয়াতে রাখবো না, তোরে তালাক দেব। সঙ্গে সঙ্গে বউ কান ধরে বলে, স্বামী গো, আপনি যে এইরকম নেক আমল করবেন আমি কোনোদিন বুঝতে পারি নাই। আজকে তওবা করতেছি, আপনার বাপদ আমার বাপও তাই, আমার বাপদ আপনার বাপও তাই। আমি বউর আর কিছুই কইলাম না, দরজা খুলে দিলাম, বউ চলে গেল। এরপর আমার বাবা কয়েক বছর জীবিত ছিল। বাবা মাঝে মধ্যে আমারে কইতো, বাজান তুই দরজা বন্ধ করে কি নেক আমল করলি বাবা? যে নেক আমল করার পরে তোর বউ আমার বউ মা হয়ে গেছে। আমল খালি নামাজের মধ্যে নাই, আমল খালি রোজার মধ্যে নাই, আমল নিজের বউকে সংশোধন করাটাও হলো সবচাইতে বড় নেক আমল। ধরে ধরে কথা ঠিক। এই যে পর্দার মধ্যে সব বসে আছে, এদের ঘাটতি বেড়ে, আর কোনো সাউন্ড নেই। আর সাউন্ড আছে কে রে? হুজুর আমাকে আসল ওয়াজ করছিস রে? হ্যাঁ, নিজের বাপ ভাই রে ওরা ভালোবাসে, শ্বশুরকে নিজের স্বামীর ভাই বোনকে এরা পছন্দই করে না। এরকম বউ আছে না? কথা কথা আছে না? আমার মা বোনদের জন্য আমল তো বেশি না, মাত্র 4টা আমল করবেন না। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল আপনারা করবেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো যে কোনো সময় মরে যাব। হুজুর আমার কোনো খুশির খবর নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার খুশির খবর হলো পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নম্বর আবু বকর। নারীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে খাদিজা দাঁড়ায় সেই হাসে। আল্লাহ রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি 1 নম্বর জান্নাতি হব। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? মা খাদিজা বললেন, 2 নম্বর জান্নাতে আল্লাহ যেন ফাতেমাকে দেয়।
নবী সঙ্গে বললেন, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব আর ফাতেমা। আপনি কুলসুমার কথা বললেন না, আপনি জয়নাবের কথা বললেন না, আপনি রোকেয়ার কথা বললেন না, আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলতেছেন, স্বামী গো, আপনি হলেন স্বামী, আপনি আল্লাহর নবী হলো আপনি স্বামী, আপনি বুঝবেন না আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে আমি আলাদা চোখে দেখি। সুবহানাল্লাহ না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি যতই দেখেন আপনার ফাতেমা জান্নাত না, আপনার ফাতেমা জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর পাল্টা দেন, পাল্টা দেন। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি কন। রাসূল বললেন, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিককে। সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর হাত ধরে বললেন, হুজুর সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে আমি, আমার যত সম্পদ সব আল্লাহকে দিয়েছি। এরপর আল্লাহ আমি খাদিজাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের নেত্রী বানালো। কোন আমলের কারণে? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা আপনাদের জন্য না হোক, নারীদের জন্য শোনার দরকার আছে না? জোরে কোন আছে না? আমার মায়েরা ধৈর্য ধরে বসে থাকেন, সময় খুব বেশি নেই, খুব বেশি আছে। 4:16 বাজতেছে, আর কয় মিনিট? 14 মিনিটের মধ্যে আমার 14 অবস্থা হবে। এই বাকি ওয়াজগুলো আমার করাই লাগবে। আমার তো আর কোনো তারিখ নেওয়া নাই যে আমি বলবো ভাই এখানকার ওয়াজ ওখানে করবো, এরকম কোনো কথা আছে তাই নাই। এই জন্য আমি বাকি ওয়াজটা করতে গিয়ে যদি আরো 5 মিনিট লাগে অসুবিধা আছে। এখানে আমরা আজান দিয়ে বিশাল জামাতের নামাজ, 16 মসজিদে জামাত, কোনো টেনশন করেন না ভাইজান। তবে আমি বলবো, এই কই তুমি উঠো কেন? 100টা চলবে না, এই মুহূর্তে উঠলে বুঝবেন ওর মধ্যে সমস্যা আছে। উঠবেন কেন? সিজার করা না, ওরা সিজার আগে হবে। ভাইজান বিশেষ করে এই যে মাহফিল, এই মাদ্রাসার মাহফিল, সভাপতি সাহেব বলেছে প্রতি বছর যে জনগণ হয়, এবছর সেটা হয়নি। এই না হওয়ার পিছনে কারণ আছে, কারণ আছে না? নাই আছে। তা আজকেই মাদ্রাসার মাহফিল, এতিমখানার মাহফিল, আপনাদের কাছে একটু এই ছেলেরা রুমাল নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা আল্লাহর হস্তে কারা কারা দিবেন একটু আল্লাহ হাত দেখান তো। যারা দিবেন তারা হাত দেখাবেন, দেন। এই যারা দিবেন হাত তোলেন, এইভাবে হাত তোলা মানে আপনি তোলেন, 2 হাত তোলেন, টান টান করে তোলেন, লিল্লাহি হাত নামান, হাত নামান। আচ্ছা, কারা কারা দিবেন না তারা একটু হাত তোলেন তো। যারা দিবেন না তার মধ্যে একজন নয়, সবাই দিবেন। আপনারা এরকম কিছু লোক এখানে নিজ সময় তৈরি হবে। আমি আপনাদের বাপ মা রুহের মাগফিরাতে, যাদের বাপ মা কবরে গেছে, আপনাদের বাপ মা কি সবার জীবিত আছে? বাপ হোক মা হোক যাদের কবরে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য আমি 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার জন্য বিক্রি করবো। 100টা কোরআন শরীফ, প্রতি কোরআন শরীফ মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনার বাপ মার কবরে কেউ যদি মনে করে হুজুর আমি 10টা কোরআন দিব, তাহলে 2000 টাকা দিবেন। কেউ যদি মনে করে 5টা দিব, 1000 টাকা দিবেন। কেউ যদি মনে করে আমি 1টা দিব, তাহলে মাত্র 200 টাকা নগদ। এটা কোনো বাকি না। আমি দোয়া করব সর্বপ্রথম এতিমখানা মাদ্রাসায় এই হাফেজ ছাত্র হাতে একটা কোরআন শরীফ দেওয়ার জন্য মাত্র 200 টাকা। কোন আল্লাহর পাগল পারেন ভাই? দুনিয়াতে বহু টাকা পয়সা আপনারা নষ্ট করেছেন, আজকে কোরআনের জন্য মাত্র 200 টাকা নিয়ে আসেন। যে দিবেন সর্বোত্তম, আপনার দেখা দেখি যত মানুষ দিবে সমস্ত মানুষের সবের একটা অংশ আল্লাহ আপনাকে দান করবে। আসেন বাবা, আসেন। 2 জন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি তো মনে করছিলাম চেয়ারম্যান ছাড়াই নির্বাচন হচ্ছে, সেই জন্য চিন্তা করলাম মেম্বাররা দোয়া নিল। আবার কি হলো রে, আবার কি হলো রে, আবার কারেন্ট আসা মাত্র 5 লাখের 2-4 মিনিট চলান যাবে না। আব্দুল ব্যাপারী মেম্বার পদপ্রার্থী নগদে 2500 টাকা দান করছে। আল্লাহ এই দেখেন কোরআন এত জোর করে আমার কে বাধ্য বাবা। ওমর ফারুক সন্তানের মুখের দিকে না তাকায় ডাক দিলেন জল্লাদ। সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলতেছে আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বললেন আমার দরদের কলিজার টুকরা। সুবহানাল্লাহ।
মাহমুদুন নবী মার্কা কি? লাটিম মানে লাটু, লাটিম মার্কা 10 বস্তা সিগারেট ধরে যান মারহাবা। যদি মেম্বার না ওঠেন তাহলে ওনার ছেলে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক সময় এই বাকি জিনিসগুলো যদি না ওঠে, হুজুর ঠিক মতো আছেন নি, উঠবার পারেনি কিসের এগুলো আপনারা যারা বাকি দিবেন দিয়ে দেন, অসুবিধা নাই। নাম বললেই যে কবুল হবে, না বললে হবে না তা না, বরং বাকি ওয়াজটা করে আমাদের নামাজ পড়া লাগবে, ঠিক না? মাদ্রাসার সভাপতি সাহেব কি দিবে এটা জনগণ দেখতে চায়। সমস্ত সাহেবরা কম্পন দিয়ে উঠছে। ওমর ফারুক বললেন, আমার কলিজার টুকরার সন্তান আবু শামা মদ পান করেছে, তুমি তাকে 80টা দৌড়া মারো। জোরে কোন কয়টা? মনোযোগ দর্শন। ওমর ফারুক তার হাতে একটা চাবুক দিলেন, এই চাবুক দিয়ে তুমি তাকে 80টা মারো। ওমর ফারুক চেয়ারে বসলেন। এমন সময় জল্লাদ চাবুক মারা শুরু করেছে। ওমর ফারুক গুনতেছেন 1 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, জল্লাদ মার বন্ধ করো, মার বন্ধ করো। ওমর ফারুক জল্লাদের কাছ থেকে চাবিটা নিয়ে বলে, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, আমার সন্তানকে তুমি বেশি দয়া করো না আমি দয়া করি? তুমি সত্যি করে বলো সাহাবীদের সামনে, আমার সন্তানকে আমি বেশি দয়া করি না তুমি বেশি দয়া করো? তখন বলতেছে আমিরুল মুমিনিন, আমার চাইতে আমার কে? আপনার সন্তান আমার কে? আপনার কলিজার টুকরা, আপনি তো বেশি দয়া করেন। তাহলে তুমি যে চাবুক 2টা মারলে, হ্যাঁ তুমি যে 2টা চাবুক মারলা, তুমি সত্যি করে বলো এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছো? কার খেয়ালে? আল্লাহর খেয়ালে না ওমরের খেয়ালে? জল্লাদ বলতেছে, আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন আমার সামনে। এই সামনেরটা থুইয়া কত উপরে খেয়াল যায়? আজকে আমাদের বাংলাদেশের খেয়াল কোন দিকে? বর্তমান সরকারের দিকে না আল্লাহর দিকে? কথা কর না, কোন দিকে? তো সরকার আমাদের সামনে আর আল্লাহ কত উপরে। ওমর ফারুক বললেন, আল্লাহর খেয়াল বাদ দিয়ে আমার খেয়ালে 80টার জায়গায় যদি 800টাও দৌড়া মারো, আমিলু সলিহা, নেক আমল হবে না, বরং খেয়াল করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। বক্তা যখন স্টেজে এসে বসে, বক্তা কার খেয়ালে ওয়াজ করবে? আল্লাহর খেয়াল না সরকারের খেয়াল? যদি বক্তা সরকারের খেয়ালে ওয়াজ করে তাহলে অবস্থা কি হবে? ঈমান আছে? কথা কোন ঈমান আছে? ওয়ামিলুস সালিহা, নেক আমল কারে কয়? ওমর ফারুক চাবুক হাতে নিয়ে মার শুরু করলেন। জল্লাদ মারছে কয়টা? ওমর ফারুক মার শুরু করে বললেন 2 3। 2টা চাবুক মারছে। আবু শামা কিছুই কয় নাই। ওমর ফারুক যে মাত্র একটা চাবুক মারছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, বাবা আর জীবনে মদ পান করবো না, আমাকে মাফ করে দেন বাবা, এত দূরে মারলে আমি বাঁচবো না। ওমর ফারুক সেদিকে খেয়াল না করে সমানে মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারা হয়েছে, সন্তানের কোনো সাউন্ড নাই, কান্নার কোনো সাউন্ড নাই। ওমর ফারুক আস্তে করে চেয়ারে বসে বললেন, রে সাহাবীরা 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়া জমজমের কূপের 1 গ্লাস ঠান্ডা পানি ওমরের হাতে দেয়। ওমর ফারুক চেয়ারে বসে পানিটুকু পান করে বললেন, আমার সন্তানকে দৌড়া মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি। এই দুর্বল অবস্থায় যদি দৌড়া মারি তাহলে ওয়ামিলুস সালিহা, নেক আমল হবে না। এই জন্য পানি পান করে আবার শরীরে শক্তি পাইলাম। সুবহানাল্লাহ বলে কর। সাহাবীরা মনে মনে কয়, আমরা মনে করছিলাম যে এরকম ছেলেকে পানি পান করাবে। ওরে বাবা, ছেলেরে পানি না পান করে, নিজেই পানি পান করে গিলাসের তলায় সামান্য পানি ছিল, ওই পানি হাতের মধ্যে নিয়ে আবু শামার চোখে মুখে যখন মাইরা দেয়, এমন সময় আবু শামা হুঁশ ফিরে পায়, এরকম একটা কম্পন দিয়ে উঠছে। ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যে মাত্র 50টা চাবুক মারা হয়েছে, এমন সময় সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, কারণ আপনার আবু শামা মারা গেছে। কি হয়ে গেছে? ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বললেন, বাজান পৃথিবীর সমস্ত মানুষ জানবে তোমার বাবা নিষ্ঠুর, তোমার বাবা নিষ্ঠুর।
তোমাকে মারতে মারতে তুমি মরে গেলে, কিন্তু বাজান তোমার কপালে চুমো দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি নিষ্ঠুর না, আমি তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি। আর ভালোবাসার কারণে তোমার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি অগ্রাধিকার দিয়েছি। তোরে কান ঠিক না? তোমার মদ পান করাকে যদি আমি গোপন করতাম, তুমি দুনিয়াতে কিছুদিন বাঁচতা, কিন্তু মদ পানের অপরাধে আল্লাহ তোমাকে জাহান্নাম দিত। দুনিয়ার কোন বাবা চাবে তার সন্তান জাহান্নামী হোক? আমি চাই আমার আবু শামা জান্নাতি হোক। আর শুধু জান্নাতি করার জন্যে ও আমিলুস সালেহা এই নেক আমল দৌড়াটা মারছি বাজান। 80টা মারার জায়গা 50টা মারতে তুমি মারা গেছো। ও বাজান, তুমি মনে করো না তুমি এত কান্নাকাটি করছো, ও বাবা মাকে মারো না। আমি বারবার আমার মন তোমার দিকে ঘিরে আসতে চাই, কিন্তু আমার ঈমান বলতেছে সন্তানের দিকে খেয়াল করতে চলবে না। নেক আমল করতে চাইলে আল্লাহর খেয়ালে করতে হবে। জোরে কথা ঠিক কিনা? আর আল্লাহর খেয়ালে মারতে গিয়ে তোমার খেয়াল আমার ছিল না, এই কারণে তুমি মরে গেছো। ওমর ফারুক বললেন, সাহাবীরা, আমাদের সামনে আমার সন্তান ব্যাপারে 5টা কাজ আছে। 1 নম্বর কাজ হলো তার কবর খুঁড়তে হবে। আমি আমার সন্তানের কবর খুঁড়তে পারবো না, তোমরা তার কবর খোঁড়ো। এরপরে যে 4টা কাজ আমি নিজেই করব। 4টা কাজের 1 নম্বর হলো আমি নিজে তাকে গোসল করায় দিব, আমি নিজে তাকে কাপড়ের কাপড় পরাবো, আমি নিজে তার জানাজার ইমামতি করব, আমার নিজের হাতে আমার আবু শামাকে আমি অন্ধকার কবরে নামায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কবর খুঁড়লেন। ওমর ফারুক তার সন্তানকে গোসল করায় দিলেন। গোসল করানোর সময় যত জায়গায় চাবুক লাগছে, যখন তোররা মারছে তখন কিন্তু বুঝতে পারে নাই, কিন্তু গোসল করানোর সময় দেখে বুকে লাগছে, মুখে লাগছে, এমন জায়গা নাই যে জায়গায় চাবুক লাগে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে ছেলেকে গোসল করায় দিয়া কাফনের কাপড় পরানোর পরে ছেলেকে সামনে নিয়ে জানাজার ইমামতি করতেছে। আপনারা বলেন তো, ছেলে যদি মারা যায় আর বাবা যখন জানাজার ইমাম হবে, সেই জানাজাটা কেমন হয়? মনে করেন ছেলে মারা গেছে, তার বাবা জানাজার ইমামতি করতেছে। আপনারা এরকম জানাজা দেখছেন? মেলা দেখছেন? না না, ছেলের জানাজা বাপ করতেছে, সেটা বলতেছে। ছেলের জানাজা বাবা করে, এরকম একটা জানাজায় আমি নিজেই উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখছি ছেলের জানাজা বাবা যদি ইমামতি করে সেই জানাজা কেমন হয় সেটা আমি দেখছি। যিনি মারা গেছেন তার নাম হলো রফিক সাইদি, আর যিনি জানাজার ইমাম তিনি হলেন আল্লামা সাইদি। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি নিজের চোখে দেখছি জানাজা কাক করে। বাবা হয়ে সন্তানের লাশ সামনে নিয়ে জানাজা করতেছে, আর বাবা মারা গেছে ছেলে জানাজা করতেছে, সেটা নিজে আমি আমার বাবা মারা গেলে আমি বাবার জানাজার ইমামতি করছি। আমরা তো জীবনে বহু মানুষের জানাজা পড়ালাম, খালি দোয়া বাড়ায় কিন্তু চোখে পানি বাড়ায় না। আমি জীবনে বহু মৃত্যু মানুষের জানাজা করেছি, কিন্তু চোখ দিয়ে পানি বাড়ায় না, খালি মুখ দিয়ে দোয়া বাড়ায়। জোরে কোন কি বাড়ায়? কিন্তু আমার বাবার লাশ যখন সামনে নিয়ে জানাজা করলাম, তখন দেখলাম শুধু মুখ দিয়ে দোয়া বাড়ায় না, 2 চোখ দিয়ে খালি দর দর করে পানি পড়ে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই হুজুর তো বহু জানাজা করছে, এরকম কান্দে কান্দে তো জানাজা করেনি। আল্লাহ কয়, তোরকে বাপ মাও নাই, তোরা কি বুঝবি? যাকে সামনে নিয়ে জানাজা করতেছেন হলো বাপ রে। বাপ মরে যায়, সন্তান জানাজা করে, দোয়ার সঙ্গে চোখের পানি, ওই জানাজা আমি আল্লাহ কবুল করে ওই বাবার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান যে আপনাদের জানাজা আপনার সন্তান পড়াক? এটাকে আপনারা চান? চাই, কিন্তু প্রাইমারি ভর্তি করে দিই। এখন বাবা সন্তানের জানাজা পড়ায়, নিজের চোখে দেখছে আল্লামা সাইদি ওমর ফারুক তার সন্তান আবু শামাকে সামনে নিয়ে জানাজার ইমামতি করতেছে। আল্লাহর বান্দারা জানাজা যখন শেষ হয়ে গেল, নিজের সন্তানকে কবরের মধ্যে নামায় দিল। সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক আবু শামার কাপড়ের ওই মাথার অংশ খুলে কপালে একটা চুমা দিয়া, মুখে একটা চুমা দিয়া, বুকে একটা চুমা দিয়া ওমর ফারুক কবর ছেড়ে উঠে কবরে যখন মাটি দেওয়া শেষ, এমন সময় সবাই যখন চলে গেছে, ওমর ফারুক আবার চাবুক বের করে ওই কবর উপরে 51 থেকে মার শুরু করলেন। যেই মাত্র 80টা দৌড়া হয়ে গেছে, ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে, ও বাবু, এতক্ষণ পর্যন্ত আমার আবু শামার জন্য দোয়া করতে পারি নাই, 80টা দৌড়া করার পরে আমি তোমার কাছে ওয়া আমিলুস সালিহা, আমার এই আমলটা যদি তুমি কবুল করো তাহলে আমার সন্তান রে তুমি জান্নাত দিও।
ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে, ঠিক? হকের পথে মানুষকে ডাকতে হবে, ঠিক? আমি আজকে দিনের আলোচনায় কিছু হক কথা বলছি কি বলি নাই? যখন বলছি কি বলি নাই? আর হক কথা বলতে গেলে আমি টেস্ট থেকে নামার পরে হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারে, আপনার এলাকায় বলবেন, অনেক জায়গায় বলে, ওই সময় আমরা কিন্তু হইচই করি না। ওয়াতাওয়াসাউ বিস সবর, এর সাথে সাথে বলা আছে হক কথা বললে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, আর এই মুসিবতে তোমাকে ধৈর্য ধারণ করে হকের প্রতি তোমাকে কাজ করে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক আছে না নাই? এই চারটি আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়বো না। আল্লাহ পাক আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা সকলে কি দুনিয়ার পরে জান্নাতে যাওয়ার চাই? তাহলে আজকের আলোচনা আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয়। আমার মায়েরা চিন্তা করতেছে যে ফাতেমা কোন আমলের কারণে খাতুনে জান্নাত ডিগ্রি পাইল, এটা বলতে গেলে 2 মিনিট লাগবে। আপনারা সমস্যা করতেছেন? মাশাআল্লাহ, কারণ একটু সময় বেশি লাগলো। আমার মায়েদের বলতেছি, মা ফাতেমার আমলটা হলো পর্দা। করে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার মুখের সাইজ, চোখের সাইজ, গায়ের রং দুনিয়ার কয় পুরুষ বলতে পারে? খাদিজা বলে, হুজুর কি খন, 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করি, তখন আমার বিশাল ব্যবসা ছিল। এই ব্যবসা চালানোর খাতিরে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের ঢপ, মুখের সাইজ অনেক পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ কয়জন বলতে পারে? খাদিজা বলতে যে ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিচ্ছে। রাসূল বলে, শুধু পর্দার ভিতরে ফাতেমা জন্ম নেয়নি, পর্দার মধ্যে বড় হবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তার কবরকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। শুধুমাত্র পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে বাদ দিয়া তোমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদের আমি বলবো, মা যতই আপনারা ওয়াজ শোনেন, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দার ভিতরে থাকবেন, পর্দার মধ্যে থেকে আমল করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ফাতেমার সঙ্গে জান্নাতে কবুল করবে। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। সাদিকুর রহমান বাড়ি কি দিল, একটু মসজিদের খাট দিল। আসসালামু আলাইকুম। আমার